আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় মহিলা মা ও বোন, চলতেছে পবিত্র মুহররম মাস, রমজান মাসের পরে সেরা মাস, দামি মাস, ফজিলতপূর্ণ মাস। এই মাসে যে মহিলা মা বোন এই শ্রেষ্ঠ 4টি জিকির আল্লাহকে রাজি খুশি করার জন্য করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার ভাগ্য খুলে দিবেন, ধনী বানায়া দিবেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ সুখী নারী হিসাবে আল্লাহ আপনাকে কবুল করবেন। এই 4টি জিকির আমার যে মহিলা মা বোনেরা এই পবিত্র মুহররম মাসে করবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির तमाम গুনাহগুলো মাফ করে দিবেন। একটা গুনাহ আপনার আমল নামে আল্লাহ রাব্বুল আলামিন রাখবেন না। আল্লাহ তাআলা আপনার গুনাহের অধ্যায়গুলা সব পরিষ্কার করে দিবেন, মাফ করে দিবেন, একটা গুনাহ থাকবে না। যে নারী, যে আমার বোন এই পবিত্র মুহররম মাসে 4টা জিকির করবে, সে বোন যদি তার বাবার সংসারে, মায়ের পরিবারে, বাবার পরিবারে যদি থাকে, তাহলে বাবার ইনকামে বরকত হবে, ভাইয়ের ইনকামে বরকত হবে, টাকা পয়সা আল্লাহর পক্ষ থেকে আসবে, ধনী হয়ে যাবেন, পরিবারে আসবে কল্যাণ আর বরকত। ওই আমার মা বোন যদি স্বামীর সংসারে যদি থাকে, আমার বোন যদি স্বামীর সংসারে থাকে, স্বামীর জীবনে কল্যাণ নেমে আসবে, স্বামীর আয় রুজিতে বরকত হবে, আল্লাহ রাব্বুল আলামিন স্বামীর ইনকামে বরকত দিবেন, সন্তানের ইনকামে আল্লাহ পাক বরকত দিবেন। এই জিকিরের আমল বড় দামি আমল, আল্লাহ তাআলার নৈকট্য লাভ করা যায় জিকিরের মাধ্যমে। এজন্য আমার মা বোনেরা, এই মাসটা হলো মুহররম মাস, বড় দামি মাস, ফজিলতপূর্ণ মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তাআলা আসমান জমিন সৃষ্টির দিন থেকে মাসের সংখ্যা দিয়েছেন 12টি মাসের মধ্যে 4টি মাসকে আল্লাহ পাক সম্মানিত করেছেন, ফজিলতপূর্ণ করেছেন, মর্যাদাপূর্ণ করেছেন। এই 12টি মাসের মধ্যে 4টা মাস সম্মানিত, ফজিলতপূর্ণ। আল্লাহ তাআলা এই 4 মাসের মধ্যে মুহররম মাসটা অত্যন্ত দামি, ফজিলতপূর্ণ মাস। এই মুহররম মাস আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন। এই মুহররম মাসে আল্লাহ তাআলা আবারও কিয়ামত সংগঠিত করবেন। এই মুহররম মাসে হযরতে নূহ আলাইহিস সালাম তার কওম যখন পানি দ্বারা ধ্বংস হলো, পানির উপরে 40 দিন পর্যন্ত নূহ নবী নৌকার মধ্যে ছিলেন। নৌকাটা জুদি নামক পাহাড়ের সাথে লেগেছিল এই মুহররম মাসে। হযরতে ইউনূস পয়গম্বর আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে 40 দিন ছিলেন গভীর সমুদ্রে। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইউনূস পয়গম্বরকে মুক্তি দিয়েছেন এই মুহররম মাসে। হযরত ইব্রাহিম ও খলিলুল্লাহকে নমরুদ অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষেপ করলেন। আল্লাহ তাআলা বললেন, আগুন তুমি ঠান্ডা হয়ে যাও, শান্তিদায়ক হয়ে যাও। নমরুদের অগ্নিকুণ্ড থেকে আল্লাহ রাব্বুল আলামিন যেদিনে মুক্তি দিয়েছিলেন, যেই মাসে মুক্তি দিয়েছিলেন, মাসটা ছিল মুহররম মাস, আর দিনটা ছিল মুহররমের 10 তারিখ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম প্রচন্ড অসুস্থ, সারা শরীর পচে গেছে, পোকায় কিলবিল করে। হযরতে আইয়ুব আলাইহিস সালামকে আল্লাহ তাআলা এই মুহররম মাসে মুক্তি দিয়েছেন, সুস্থতা দান করেছেন। এই মুহররম মাসের সব থেকে হৃদয় বিদারক ঘটনা হলো আমাদের প্যারা নবী, শেষ নবী, আখিরি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা নাতি, আদরের ধন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে সীমার গলার মধ্যে ছুরি চালায়া ইমাম হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে কারবালার প্রান্তরে শহীদ করা হয়েছে। প্রিয় মা বোনেরা, আমার মুসলিম ভাইয়েরা, ভালো করে শুনুন। আমরা সংক্ষেপে আশুরার অর্থাৎ এই মুহররম মাসে ফজিলত জেনে নিলাম। মুহররমের 10 তারিখের ফজিলত, আশুরার দিনের ফজিলত সংক্ষেপে জেনে নিলাম।
এবার আসুন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে হাকিমের মধ্যে জিকির সম্পর্কে আল্লাহ পাক কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরা। ও ইমানদারেরা, তোমরা বেশি বেশি পরিমাণে আল্লাহর নামের জিকির করো। ওয়াসাব্বিহুহু বুকরাতা ওয়া আসীলা, সকাল সন্ধ্যায় তোমরা আল্লাহর জিকিরে মশগুল হয়ে যাও। এজন্য আমরা সকালবেলা আল্লাহর জিকির করব। এই মুহররম মাসে মা বোনদেরকে অনুরোধ করে বলছি, মা বোনেরা, এই মুহররম মাসের সকালবেলা ফজরের পরে 5টি জিকির, এই 4টি জিকির করবেন। ফজরের পরে 4টি জিকির করবেন এবং সন্ধ্যায় মাগরিবের নামাজের পরে 4টি জিকির করবেন, অথবা দিনের বেলা যে কোনো সময় 4টি জিকির করবেন, রাতের বেলা 4টি জিকির করবেন। কপাল খুলে যাবে, আল্লাহ খুশি হয়ে যাবেন। এই জিকির করলে আল্লাহ তাআলা আমাদেরকে কি দিবেন? আল্লাহ কোরআনে বলছেন, ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা শুনে নাও, যদি তোমরা আমি আল্লাহকে স্মরণ করো, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। যদি তোমরা আমি আল্লাহ জিকির করো, আমি আল্লাহ তোমাদের জিকির করব। আমরা আল্লাহ পাককে স্মরণ করি নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, জিকির করে, তাসবিহ তাহলিল পড়ে, ইবাদত বন্দেগী করে করে আমরা আল্লাহ পাককে স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন ভিন্নভাবে, আল্লাহ পাক আমাদের স্মরণ করেন ভিন্নভাবে, আল্লাহ তাআলা আমাদের স্মরণ করেন ভিন্নভাবে। আল্লাহ তাআলা স্মরণ করেন গুনাহ মাফ করে, রিজিক দিয়ে, হায়াত দিয়ে, সম্মান মর্যাদা বাড়ায়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে স্মরণ করেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্মরণ করেন। এজন্য আমার সম্মানিত মা বোনেরা, এই জিকিরগুলা মোহাব্বতের সাথে করবেন। আমাদের ভিতরে কলব আছে, বুকের ভিতরে কলব আছে। এই কলব হচ্ছে স্বচ্ছ সাদা, গুনাহ করার কারণে, পাপ করার কারণে কলবটা কালো হয়ে গেছে। এই 4টি জিকির যদি করেন, আল্লাহ তাআলা আপনার কলবটা পরিষ্কার করে দিবেন, জীবনের সব গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলছেন, ও আমার বান্দা, যদি তোমরা এই মুহররম মাসে জিকিরগুলা করো, তোমাদের জন্য আসমান এবং জমিনের যত বরকতের দরজা আছে, সবগুলা বরকতের দরজা তোমাদের জন্য খুলে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আরো বলেন, ওয়ালিল্লাহি খাযাইনুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের যত ধনভাণ্ডার আছে, সব ধনভাণ্ডারের চাবি আল্লাহর কাছে। আল্লাহ তাআলা যাকে চান তাকে ধন দৌলত দিয়ে ধনী বানায়া দেন। এবার আসলে জিকিরগুলা 4টি জিকির এই মুহররম মাসে প্রত্যেক দিন, মুহররম মাসের শেষ দিন পর্যন্ত, আশুরার দিনেও প্রতিদিন আমার মা বোনেরা দিনে রাতে এই 4টি জিকির করবেন। সকালে, সন্ধ্যায়, দিনে রাতে, যে কোনো সময়, দিনের বেলা যে কোনো সময় একবার, রাতের বেলা যে কোনো সময় একবার। এই জিকিরগুলা করার আগে প্রথমে সুন্দর করে নবীর তরিকায় ওযুটা করে নেবেন, নবীজির তরিকা মতো। ওযু করার শুরুতে পড়ে নেবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ওযুটা সুন্দর করে করলে আল্লাহ তাআলা 2টি পুরস্কার দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো ওযুর পানির সাথে গুনাহগুলা সব ঝরে ঝরে পড়ে যায়। 2য় নাম্বার পুরস্কার হলো হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওযুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে নূর দিয়ে দিবেন, নূরে চমকাতে থাকবে। প্যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে নিয়ে যাবেন, সুপারিশ করি আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার, ও আমার সম্মানিতা মায়েরা, এই জিকিরগুলা সুন্দর করে করার আগে, 4টা জিকির করার আগে নবীজির প্রেম, মোহাব্বত, ভালোবাসা নিয়ে 11 বার প্রথমে দুরূদ শরীফ পড়ে নেবেন। 11 বার দুরূদ শরীফ পড়বেন।
এই দুরূদ শরীফ পড়লে, একবার দুরূদ পড়লে 10টি গুনাহ মাফ হয়ে যায়, 10টি নেকি পাওয়া যায়, 10টি মর্যাদা আল্লাহ তাআলা বাড়ায়া দেন। হাসরের ময়দানে নবীজি শাফায়াত করবেন, নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করায়া আল্লাহর জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন। সুবহানাল্লাহ। প্রিয় মা বোনেরা, দুরূদ শরীফ পড়লে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই দুরূদ পৌঁছে দেওয়া হয়, নবীজির কাছে আমাদের নাম ঠিকানা বলে দেওয়া হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি হয়ে যান, আল্লাহর কাছে তিনি আমাদের জন্য কল্যাণের দোয়া করেন। এজন্য আমার মা বোনেরা, এই জিকির করার আগে দুরূদ শরীফটি 11 বার পড়বেন। দুরূদ শরীফ হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দুরূদ শরীফটি পড়বেন 11 বার। তারপর 4টি জিকির মন থেকে আল্লাহ পাকের মোহাব্বত নিয়ে, আল্লাহ পাকের ভয় নিয়ে এই জিকিরগুলা করবেন, ঈমান বেড়ে যাবে। আল্লাহ তাআলা আপনার রিজিক বাড়ায়া দিবেন, হায়াত বাড়ায়া দিবেন, গুনাহ মাফ করে দিবেন, সম্মান মর্যাদা দিবেন। এই জিকিরগুলা করে আল্লাহর কাছে যা চাইবেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে তাই দিবেন। প্রিয় মা বোনেরা আমার, 1 নাম্বার যে জিকির, এই জিকির করলে আসমান জমিন মধ্যবর্তী খালি জায়গাটা আল্লাহ নেক দ্বারা ভরপুর করে দিবেন। এই জিকির করলে আল্লাহ তাআলা আমলনামা নেক দ্বারা পরিপূর্ণ করে দিবেন। হাসরের ময়দানে মিজান পাল্লা, নেকের পাল্লাটা আল্লাহ পরিপূর্ণ করে দিবেন নেক দ্বারা। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে অসংখ্য অগণিত ফল গাছ আপনাকে উপহার দিবেন। 1 নাম্বার জিকিরটি হলো 100 বার করবেন, 100 বার প্রত্যেক দিন, মুহররম মাসের প্রত্যেক দিনে রাতে 100 বার, দিনে 100 বার, রাতে 100 বার। কোনো কারণে যদি না পড়তে পারেন কমপক্ষে 11 বার পড়বেন, কোনোভাবেই ছাড়বেন না। 11 বার কোনোভাবেই ছাড়া যাবে না, 100 বার পড়া উত্তম, কিন্তু কমপক্ষে 11 বার পড়বেন। 1 নাম্বার জিকিরটি হলো সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। প্রিয় মা বোনেরা আমার ও আমার সম্মানিত মায়েরা, এই জিকিরটি করবেন 1 নাম্বার সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। 2 নাম্বার যে জিকির, এই জিকির পড়লে দুনিয়ার পেরেশানি, দুশ্চিন্তা, বিপদ, মুসিবত আল্লাহ তাআলা দূর করে দিবেন। শুধু তাই নয়, পরকালে আল্লাহ তাআলা এই জিকিরটি যতবার করবেন জান্নাতে ততবার আল্লাহ তাআলা আপনাকে ডেকে ডেকে গুপ্ত ধনভাণ্ডার দিবেন। এই জিকিরটিও করবেন 100 বার, 100 বার করবেন। যদি কোনো কারণে না করতে পারেন কমপক্ষে 11 বার, কিন্তু ছাড়া যাবে না, মিস করা যাবে না। 2 নাম্বার জিকিরটি হলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 নাম্বার জিকিরে মুহররম মাসে প্রত্যেক দিনে রাতে, দিনে 100 বার, রাতে 100 বার, কমপক্ষে 11 বার, 100 বার পড়াটা হলো উত্তম। নবীজি বলছেন সকল বিপদ দূর হয়ে যাবে, মুসিবত দূর হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপর রহমত নাজিল করবেন, আল্লাহ তাআলা গায়ব থেকে রিজিক পাঠাবেন। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে ওয়াদা করেছেন 5টি পুরস্কার আল্লাহ পাক দিবেন। 1 নাম্বার পুরস্কার হলো আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দিবেন। 2 নাম্বার ধন দৌলত দিয়ে আল্লাহ ধনী বানায়া দিবেন। 3 নাম্বার আল্লাহ তাআলা নেক সন্তান দান করবেন। 4 নাম্বার জান্নাতে প্রবেশ করাবেন। 5 নাম্বার জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন। এই 3 নাম্বারটি হলো ইস্তেগফার। ইস্তেগফারটি পড়বেন 100 বার। 100 বার যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক,
আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইক। তারপর 4 নাম্বার যে জিকির, 4 নাম্বার জিকিরটি বড় দামি, শ্রেষ্ঠ জিকির। নবীজি বলছেন এই জিকিরটি বড় দামি, আল্লাহ তাআলা ভাগ্য খুলে দিবেন, দোয়া কবুল হবে, মনের আশা প্রয়োজন পূর্ণ হবে, আল্লাহ তাআলা ধন দৌলত দিয়ে ধনী বানায়া দিবেন, পরকালে আল্লাহর পক্ষ থেকে পুরস্কার পাবে। এই 4 নাম্বার দোয়া জিকিরটিও 100 বার পড়বেন, যদি না পারেন কমপক্ষে 11 বার পড়বেন। এই জিকিরটি দিনে এবং রাতে সুন্দর করে আমলটি করতে হবে। জিকিরটি হলো লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তারপরে আবার 11 বার দুরূদ শরীফ পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তারপর আল্লাহুম্মা আমিন বলে মুনাজাত দিবেন। মুনাজাতের শুরুতে আল্লাহ পাকের একটি নাম 3 বার পড়বেন। নবীজি কসম করে বলেছেন এই নাম পড়লে মুনাজাত কবুল হবে, দোয়া কবুল হবে, আল্লাহ তাআলা একটা দোয়াও ফিরিয়ে দিবেন না। ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে প্রথম আল্লাহর কাছে আপনার জীবনের গুনাহ মাফ চাইবেন, মা বাবা ভাই বোন স্ত্রী ছেলে মেয়ে আপন জন আত্মীয় স্বজন সবার গুনাহ মাফ চাইবেন, প্রত্যেকের গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আল্লাহর কাছে বিপদ থেকে মুক্তি চাইবেন, ঋণ থেকে মুক্তি চাইবেন, অভাব অনটন থেকে মুক্তি চাইবেন, জাহান্নাম থেকে মুক্তি চাইবেন, আযাব গজব থেকে মুক্তি চাইবেন, অ্যাক্সিডেন্ট দুর্ঘটনা থেকে মুক্তি চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে খাসভাবে আপনার যা কিছু প্রয়োজন, টাকা পয়সা ধন দৌলত রিজিক খাবার দাবার, নেক হায়াত, নেক সন্তান, নেক পরিবার, পরকালে জান্নাত চাইবেন। আল্লাহ তাআলা প্রত্যেকটা দোয়া আল্লাহ রব্বুল আলামিন কবুল করে নেবেন। তারপর রব্বুল আলামিনের কাছে যাদের মা বাবা আত্মীয় স্বজন কবরবাসী তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে জান্নাতবাসী করে দিবেন। প্রত্যেক মহিলা মা বোনকে এই মুহররম মাসে প্রত্যেক দিনে রাতে এই শ্রেষ্ঠ 4টি জিকির করার আল্লাহ পাক তৌফিক দান করুন।